দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এবার এক চিরচেনা সীমান্ত বিরোধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ভারতের সাথে দীর্ঘদিনের ভূখণ্ডগত বিরোধের মাঝেই তিনি দাবি করেছেন, শুধুমাত্র ভারতই নয়, নেপালও নাকি ভারতের বেশ কিছু জমি দখল করে রেখেছে। দুই প্রতিবেশীর এই জটিল মনস্তাত্ত্বিক লড়াই ঐতিহাসিকভাবে চলে আসা সীমান্ত বিতর্ক নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ভারত ও নেপালের মধ্যকার সীমানা বিরোধ দীর্ঘদিনের পুরনো। তবে এই ইস্যুতে এবার সম্পূর্ণ ভিন্ন এবং চমকপ্রদ এক সুর শোনা গেল নেপালি প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর কণ্ঠে। তিনি জানান, ভারত যেমন নেপালের ভূখণ্ড দখল করেছে, ঠিক তেমনি নেপালও বিভিন্ন স্থানে ভারতের জমি দখল করে রেখেছে। প্রধানমন্ত্রী হওয়ার পর এই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন তিনি। সেই সঙ্গে নয়াদিল্লি কাঠমান্ডুকে একসাথে বসে বিষয়টি বিস্তারিত পর্যালোচনার আহ্বান জানান বালেন্দ্র শাহ। নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বিতর্কিত লিপু লেক, লিম্পিয়াধুরা ও কালাপানি অঞ্চলের অধিকার নিয়ে দুই দেশের সম্পর্ক যখন টানটান, তখন নেপালি প্রধানমন্ত্রী এই সংকটের স্থায়ী কূটনৈতিক সমাধানের কথা পুনর্ব্যক্ত করেন। তবে শুধু দ্বিপাক্ষিক আলোচনা নয়, এই সীমান্ত বিরোধের মধ্যস্থতায় এবার দূর অতীতের ঔপনিবেশিক শক্তি যুক্তরাজ্যকেও সম্পৃক্ত করার ডাক দিয়েছেন তিনি। বালেন্দ্র শাহর মতে, এই ভূখণ্ডগত সমস্যার মূল সূত্রপাত ঘটেছিল মূলত ব্রিটিশরা যখন ভারত ছেড়ে চলে যায় সেই সময়ে। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। সীমান্তের এই টানাপোড়েন নিয়ে নেপাল ইতিমধ্যে চীন ও যুক্তরাজ্য সরকারের সাথে যোগাযোগ করার পাশাপাশি ভারতকে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক নোটও পাঠিয়েছে। জবাবে নয়াদিল্লি জানিয়েছে, উভয় দেশের ইতিহাসবিদ, জরিপবিদ এবং সংশ্লিষ্ট ভূখণ্ড বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হবে, যারা আলোচনার টেবিলে বসে এর যৌক্তিক সমাধান খুঁজবেন। এর আগে মে মাসের শুরুতে নেপাল দাবি করেছিল, 1816 সালে ঐতিহাসিক সুগৌলি চুক্তির পর থেকেই মহাকালী নদীর পূর্বের এই বিতর্কিত অঞ্চলগুলো নেপালের অবিচ্ছেদ্য অংশ। এছাড়াও নেপালের পক্ষ থেকে ভারতকে ধারাবাহিকভাবে অনুরোধ করা হচ্ছে, যাতে বিতর্কিত ওই এলাকায় কোনো প্রকার সড়ক নির্মাণ, সীমান্ত বাণিজ্য কিংবা তীর্থযাত্রা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা না করা হয়। তবে নেপালের এই দাবিকে বরাবরের মতোই প্রত্যাখ্যান করে আসছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, এ বিষয়ে দিল্লির অবস্থান ধারাবাহিক ও স্পষ্ট এবং বিতর্কিত লিপুলেখ পাস মূলত 1954 সাল থেকেই ভারত তথা সনাতন ধর্মাবলম্বীদের কৈলাস মানস সরোবর যাত্রার একটি দীর্ঘদিনের স্বীকৃত পথ। পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যখন ভারত ঘোষণা দেয়, 2026 সালের জুন থেকে অগাস্ট পর্যন্ত উত্তরাখণ্ডের এই লিপুলেখ পাস ব্যবহার করেই তীর্থযাত্রীদের বড় একটি দল কৈলাস যাত্রা সম্পন্ন করবে। বেইজিংও দিল্লির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভারতীয় তীর্থযাত্রীদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।